This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশ। বাংলাদেশে আপনারা জানেন এই মধ্যে একটা অস্থির পরিস্থিতি হচ্ছে এবং গত অগস্ট মাস থেকে দায়িত্বে রয়েছেন প্রফেসর মোহাম্মদ ইউনূস। তিনি কি দায়িত্বে রয়েছেন না একটা অন্তর্বর্তী সরকার, সেই অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব রয়েছেন। এখানে কিন্তু নির্বাচিত প্রতিনিধি প্রফেসর মোহাম্মদ ইউনূস নন। তবু সম্প্রতি একটি আলোচনায় এক সাংবাদিককে প্রশ্নের উত্তরে তিনি বলেন যে আওয়ামী লীগ বাংলাদেশের নির্বাচনে অংশগ্রহণ করবে কি করবে না সেটা ঠিক করবে সংশ্লিষ্ট রাজনৈতিক দল, সেটা ঠিক করবে নির্বাচন কমিশন। আমি কে? এবং পরিশেষে তিনি নিজেকে প্রধানমন্ত্রী হিসেবে জাহিরও করেন। আমরা সেই বিষয়টায় অবশ্যই চোখ রাখবো যে এই আলাপচারিতায়, খুব অল্প সময়ের এই আলাপচারিতায় কি বলেছেন প্রফেসর মোহাম্মদ ইউনূস। তবে এই মুহূর্তে জানিয়ে রাখি, বাংলাদেশে যে অরাজকতা চলছে সেই জায়গায় দাঁড়িয়ে নির্বাচন কবে হবে এটা কিন্তু একটা বড় প্রশ্ন। ঠিক তেমনই একটা প্রশ্ন যে নির্বাচন আদৌ কি এই বছরের শেষে করানো সম্ভব? কারণ যত সময় এগোচ্ছে ততই সংস্কার করে ক্ষমতা ভোগ করতে চাইছেন প্রফেসর মোহাম্মদ ইউনূস, এমনটাই বলছে রাজনৈতিক বিশেষজ্ঞরা। এই অল্প সময়ের আলাপচারিতায় ওই সাংবাদিককে ঠিক কি বলেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান প্রফেসর মোহাম্মদ ইউনূস, শুনুন। Will the Awami League be able to participate in those elections? They have to decide whether they want to do it. I cannot decide for them. Will you allow them to participate? Who am I to allow them? You're the head of this country. Election Commission will do that. Election Commission decides who participates in election, who doesn't. It's not the Prime Minister who decides. আপনারা শুনলেন ঠিক কি বলেছেন। নিজেকে প্রাইম মিনিস্টার হিসেবেও কিন্তু জাহির করেছেন। আমরা এই নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন সেনাকর্তা কর্নেল সৌমিত্র রায়। কর্নেল রায়, গুড আফটারনুন। নিজেকে আর ঠিক কি হিসেবে জাহির করতে চাইছেন প্রফেসর মোহাম্মদ ইউনূস? গুড আফটারনুন প্রবীর। দেখো, বাংলাদেশের পরিস্থিতি যে এত একটা ঘোরালো পরিস্থিতি, এত একটা কমপ্লেক্স পরিস্থিতি, যার মোহাম্মদ ইউনূস সাহেব উনি তো কখনো বলছেন উনি প্রেসিডেন্ট, কখনো বলছেন উনি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা। আর এখন আমরা দেখলাম এই ইন্টারভিউটা মোস্ট প্রবাবলি ইউনাইটেড আরব এমিরেটসে একজন ফরেন জার্নালিস্ট ওনাকে ইন্টারভিউ করছিলেন। তখন তার স্পেসিফিক প্রশ্ন ছিল যে আওয়ামী লীগকে কি আপনি ইলেকশন লড়তে দেবেন যদি ইলেকশন হয়? উনি ঘুরিয়ে উত্তর করলেন যে এটা ইলেকশন কমিশন মনে করবে, তাদের ওপরে দায়িত্ব, আমি আওয়ামী লীগের হয়ে ভাবতে পারবো না ওরা ইলেকশনে টেক পার্ট করবে কি করবে না। আলটিমেটলি উনি বললেন আমি তো প্রাইম মিনিস্টার, এটা তো প্রাইম মিনিস্টারের সাবজেক্ট না, এটা ইলেকশন কমিশনারের সাবজেক্ট। তার মানে উনি নিজেই জানেন না ওনার কি পজিশন এই অন্তর্বর্তী সরকারের মধ্যে। উনি একজন কনফিউজড, একজন পাপেট লোক যাকে বসানো হয়েছিল, উনি এখনো ঠিক সেইভাবেই কাজ চালিয়ে যাচ্ছেন। ওই যে নোবেল টোবেল পাওয়ার যে তকমাগুলো ওগুলো পেছনে লাগিয়ে উনি পাপেট হিসেবে কার হয়ে কাজ করছে সেটা এখন বেরিয়ে আসছে। ঢাকার রাস্তায় যখন আমরা দেখলাম হিজবুল তাহিরি আর আনসারুল বাংলা, এই সমস্ত জঙ্গি সংগঠন যেগুলো ব্যান্ড বাই ইন্টারন্যাশনাল অথরিটিজ বিকজ দে আর পার্ট অফ আইএস সন্ত্রাসবাদী সংগঠন, তাদের বিশাল মিছিল ঢাকার রাস্তা ডমিনেট করে বেড়াচ্ছে। আর এই মোহাম্মদ ইউনূস সাহেব কোথায় যাবেন এখন ভেবে পাচ্ছেন না। আগে পুলিশকে বলা হয়েছিল এদের ওপরে কোনো রকম লাঠিচার্জ করবে না, কোনো রকম জল কামান মারবে না, কোনো রকম গুলি চালাবেন না। এখন আমরা দেখতে পাচ্ছি পুলিশ এদের ওপরে লাঠিচার্জ, রাইটলি তাদের ওপরে জল কামান, গুলি চালানোটাই বাকি আছে, ওটা চলবে। আমরা যা দেখতে পেলাম যে সিরিয়াতে যা হচ্ছে এখন, আমার মনে হচ্ছে এর আগেও আমরা বলেছিলাম প্রবীর তোমার চ্যানেলে যে বাংলাদেশ কিন্তু সিরিয়ার দিকে
সিরিয়াতে যেই অ্যাক্টিভিটিস গুলো হচ্ছিল সেই অ্যাক্টিভিটিস দিকে এগোচ্ছে। সিরিয়ার রাস্তায়, দামাস্কাসের রাস্তায় গৃহযুদ্ধ হচ্ছে, একটা প্রতিশোধ নিচ্ছে যারা বাশারুল আসাদের যারা অ্যান্টি পার্টি ছিল। বাশার রাশিয়াতে যে সেখানে তার পালিয়ে যাওয়ার পর তাদের প্রতিশোধ নেওয়ার জন্য তারা যে ধরনের গৃহযুদ্ধ করছে, ঠিক সেই ধরনের একটা অ্যাক্টিভিটিস কি বাংলাদেশের মধ্যে আমরা দেখতে পাবো? সেদিকেই কিন্তু এগোচ্ছে বাংলাদেশ। আর বাংলাদেশের যে সামরিক প্রধান ওয়াকারুল জামান কিন্তু বুঝতে পারছে যে হয়তো বাংলাদেশ একটা গভীর তলানির দিকে যাচ্ছে। ভারতবর্ষের সঙ্গে যতক্ষণ না ভালো সম্পর্ক বাংলাদেশ ক্রিয়েট করে বা বাংলাদেশ মেনটেন করে, বাংলাদেশ বাঁচতে পারবে না। আমি আবার হলফ করে বলছি প্রবীর তোমাদের, এই বাংলাদেশের যে সরকারই আসুক, সেই সরকার যদি ভারতবর্ষের সঙ্গে ভালো বিহেভিয়ার বা ভালো রিলেশন মেনটেন না করে, বাংলাদেশের অস্তিত্বই থাকবে না। এখন এই যে ইউনূস সরকার, ইউনূসকে তো দেখতে পাচ্ছি উনি পাপেট, ওনার তো কোনো, উনি নিজেই জানেন না ওনার কি পজিশন ওখানে। উনি প্রেসিডেন্ট না প্রাইম মিনিস্টার না অ্যাডভাইজারি কমিটির চেয়ারম্যান, উনি নিজেই জানেন না। তাই এটা একটা অত্যন্ত কমপ্লেক্স সিচুয়েশন। আমাদের অত্যন্ত গভীরভাবে এই বাংলাদেশের সিচুয়েশনকে মনিটর করতে হচ্ছে, যেন বাংলাদেশে যা হোক তার একটা ফল আউট যেন ভারতবর্ষের কোন স্টেটের মধ্যে, স্পেশালি স্টেট লাইক আসাম, ত্রিপুরা, আমাদের পশ্চিম বাংলা, মণিপুর, এইসব অঞ্চলে যেন তার একটা ফল আউট না যায়, যার জন্য আমাদের অত্যন্ত সতর্ক ও সজাগ থাকতে হবে। আর গুরুত্বপূর্ণভাবে বাংলাদেশে কি হচ্ছে দেখতে হবে। কোন রকম ভাবেই বাংলাদেশের মধ্যে কট্টর ইসলামিক জঙ্গি একটা রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে প্রতিষ্ঠিত করা যাবে না। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। কথা বলছিলাম প্রাক্তন সেনাকর্তা কর্নেল সৌমিত্র রায়ের সঙ্গে।